ম্যাপটা বার কর। এই তো, এই যে। ধর এটা যদি সোনাপুর হয়, জুম কর একবার, টোলগুলো দেখ কটা টোল আছে। একটা, দুটো, তিনটে, এটা অনেক দূরে। হ্যাঁ দুটোই ধর। দুটো টোল রয়েছে। এইখানে লাস্ট দেখা গেছে। কটার সময় দেখা গেছে বল? 11টা বলছে। 11টার সময়। আরো ক্লু লাগবে, আরো ক্লু লাগবে। কর্তা দাদু ঠিক আছেন এখন? হ্যাঁ, এতক্ষণ খুবই চিন্তা করছিলেন, তবে এখন একটু ঘুমিয়ে পড়েছেন ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে। কথা, তুই অগ্নিদাকে শেষমেশ নিয়ে আসতে পারলি? শোনো, আমার বিগ ব্রো না একদম অন্য ধরনের একজন মানুষ। হ্যাঁ, এটা ঠিক যে বাড়ির কোনো কাজে থাকে না, তবে এটাও ততটাই ঠিক যে বাড়ির এত বড় বিপদ জানলে আমার বিগ ব্রো এমনি আসতো। এতে গোবর দেবীর কোনো ক্রেডিট নেই। অর্ণা কথাটা তো ঠিকই বলেছে। ব্রত এসছে দাদানের জন্য, তাই না? এই প্রথমবার নিজের কেরিয়ার, টি লঞ্চের প্রমোশন এইসব ছেড়ে এসছে শুধুমাত্র দাদানের জন্যই। এতে গোবর দেবী কী করেছে আমি না ঠিক বুঝতে পারলাম না। আর গোবর দেবী কেন, এই কথাটা যদি ব্রোকে অন্য কেউ বলতো তাহলে ও একই কাজটা করতো। আরে অদ্ভুত তো, তোমরা সবসময় কথাকে কেন? ঋতু, এসব নিয়ে কথা বলার সময় এখন নেই। দেখ, পাচক মশাই এসেছেন, এটাই তো সব থেকে বড় কথা। এ বাড়িতে প্রবীণদের বিপদে নবীনরা যে এসে দাঁড়িয়েছে, সেটা কি কম আনন্দের নাকি? আর আমি কি করলাম না করলাম সেটা নিয়ে আলোচনা করার বোধহয় এখন দরকার নেই, তাই না? কথা। হ্যাঁ কাকিয়া। কথা, তুমি অসাধ্য সাধন করেছো, এটা যদি এখন তর্কের বিষয় হয়ে থাকে তাহলে এটাও ঠিক যে তুমি এ বাড়িতে আসার পরই কিন্তু এই অসাধ্য সাধনটা হয়েছে। এই নিয়ে কোনো তর্ক করার নেই, তাই না? মা আনন্দী, পাচক মশাই যেন যে করেই হোক ট্রাকটার হদিশ খুঁজে বের করতে পারেন। আচ্ছা প্র্যাটি, দেখ হাইওয়ে মানে তো টোল প্লাজা থাকবে। একবার খোঁজ নিয়ে দেখ না কোন টোল প্লাজায় ট্রাকটাকে লাস্ট দেখা গেছে। ও রাইট, এটা তো মাথায় আসেনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, অগ্নিকে দেখ, এই জন্যই বাবা ওর ওপর এত ভরসা করে। হ্যাঁ বলছি, হাইওয়ে কন্ট্রোলের সব ক্যামেরাগুলো দেখো তো, কোন সিসিটিভিতে কখন ওই ট্রাকটাকে লাস্ট দেখা গেছে সেটা আমি জানতে চাই। আমি ধরে আছি, বলো আমাকে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।